বন্ধুরা, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ সমতাকরণের চতুর্থ পর্বে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিক্রিয়াটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, দেখো, পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড এর বিক্রিয়ায় কোন প্রোডাক্টগুলো উৎপন্ন হবে এবং এই প্রোডাক্টগুলো কত মোল করে উৎপন্ন হবে সেটা আমরা বিক্রিয়া শেষে জানতে পারবো। আর এটা জানার জন্য তোমাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। খেয়াল করো, পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড এর বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয় এটা আমরা নিয়ে আলোচনা করব। এখান থেকে মনে রাখতে হবে, পটাশিয়াম আয়োডাইড এটা ভাইয়া বিজারক, আর পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 ভাইয়া এটা হচ্ছে জারক। লক্ষ্য করো, পটাশিয়াম আয়োডাইডে পটাশিয়াম হচ্ছে দর্শক আয়ন। দর্শক আয়ন বাদ দিয়ে আমরা একটু আয়নিক সমীকরণ লেখার চেষ্টা করি। পটাশিয়ামকে বাদ দিলে আয়োডাইড আয়ন থাকবে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট। এই পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে পটাশিয়াম হচ্ছে দর্শক আয়ন, যেটাকে বাদ দিলে থাকবে Cr2O7 2-। একটু লক্ষ্য করো, 2 অণু পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া শেষে উৎপন্ন করে আয়োডিন, আর Cr2O7 2- এটা 6টা ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন করবে 2টা ক্রোমিয়াম 3+। তাহলে একটু খেয়াল করো, আমি তোমাদের জন্য তোমরা যাতে বিক্রিয়াটা সহজে বুঝতে পারো সেটা আমি আরেকবার বলছি। 2টা আয়োডাইড আয়ন 2টা ইলেকট্রন ত্যাগ করে উৎপন্ন করবে আয়োডিন, আর Cr2O7 2- এটা 6টা ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন করবে 2টা ক্রোমিয়াম 3+। কোন জারক কতগুলো ইলেকট্রন ত্যাগ করে, কোন বিজারক কোন জারক কতগুলো ইলেকট্রন গ্রহণ করে, কোন বিজারক কতগুলো ইলেকট্রন ত্যাগ করে, এটা নিয়ে যদি তোমার সমস্যা থাকে তাহলে ভিডিওটা প্লেলিস্টে দেওয়া আছে, দেখো, আমি লিংকটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, অবশ্যই তোমরা দেখে নিবা। চলো আমরা একটু জারণ ও বিজারণ অর্ধ বিক্রিয়া লেখার চেষ্টা করি। জারণ অর্ধ বিক্রিয়া, লক্ষ্য করো, 2টা আয়োডাইড 2 মোল ইলেকট্রন সারে উৎপন্ন করবে আয়োডিন। এটা হচ্ছে আমাদের জারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়াতে কি হবে, দেখো, বিজারণ অর্ধ বিক্রিয়া, এখানে ইলেকট্রন গ্রহণ হবে ক্রোমেট আয়ন Cr2O7 2-। এটা ভাইয়া 6টা ইলেকট্রন গ্রহণ করবে। ওকে, 6টা ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন করবে 2Cr3+। ক্রোমিয়াম 3+ আয়ন উৎপন্ন হবে হচ্ছে 2টা। এবার একটু মনোযোগ দাও, আমরা অক্সিজেন এবং হাইড্রোজেন ব্যতীত যে মৌলগুলো আছে প্রথমে সেইগুলো সমতাকরণ করব। দেখো, উপরে আয়োডিন আছে 2টা, ডান পাশে আয়োডিন 2টা সমতা হয়ে আছে। ক্রোমিয়াম 2টা, ডান পাশে ক্রোমিয়াম 2টা সমতা হয়েছে। এবার হাইড্রোজেন আর অক্সিজেন সমতাকরণ করব। মনে করে দেখো, অক্সিজেন সমতাকরণ করার জন্য যেই পাশে অক্সিজেন থাকবে তার বিপরীত পাশে ঠিক সমান সংখ্যক পানি দিব। আমরা বিক্রিয়া স্পষ্ট দেখতে পাচ্ছি, এখানে অক্সিজেন রয়েছে 7 অণু, ডান পাশে চোখ বন্ধ করে 7 অণু পানি, রাইট? 7 অণু পানি যখন দেব আমরা, তার বিপরীত পাশে আবার দ্বিগুণ সংখ্যক H+ আয়নের সাপ্লাই দিব হাইড্রোজেন আয়ন সমতাকরণের জন্য। দেখো, 7 অণু পানির মধ্যে 7 × 14টা হাইড্রোজেন আছে, ডান পাশে কোনো হাইড্রোজেন নাই। যেহেতু হাইড্রোজেন নাই, তাহলে হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে আমাদেরকে। হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য 7 এর দ্বিগুণ সংখ্যক, 7 এর ডাবল 14টা H+ আমরা সাপ্লাই দেব। হাইড্রোজেন, অক্সিজেন এবং অন্যান্য যাবতীয় সকল অ্যাটম সমতা হয়ে গেলে ইলেকট্রন ব্যালেন্স করতে হবে। লক্ষ্য করো, এখানে ইলেকট্রন ত্যাগ হয়েছে 2টা, কিন্তু এখানে ইলেকট্রন গ্রহণ হয়েছে 6টা। এটা কখনো হইতে পারে না, আমি বারবারই বলে আসি, যে কোনো একটা বিক্রিয়ায় একটা পার্টিকুলার গ্রুপ যতগুলো ইলেকট্রন ছাড়বে, অন্য একটা গ্রুপ ততগুলো ইলেকট্রন গ্রহণ করতে বাধ্য। যদি না হয় তার মানে ইলেকট্রন সমতা হয় না, ইলেকট্রন সমতা করে নিতে হবে। এখানে যেহেতু 2টা ইলেকট্রন ত্যাগ হয়েছে, পুরো সমীকরণ, উপরের সমীকরণকে যদি তুমি 3 দ্বারা গুণ করো তাহলে দেখবে ইলেকট্রন ব্যালেন্স হয়ে গেছে। তাহলে চলো উপরের সমীকরণকে আমরা 3 দ্বারা গুণ করি। 3, এই 3 আর 2 গুণ করলে 3 × 2 = 6টা ইলেকট্রন, আর এইখানে 3 দ্বারা গুণ হবে।
এবার লক্ষ্য করো আর তেমন কোনো কাজ নাই আমাদের, উপরের সমীকরণ নিচের সমীকরণ যেটা পাইছি দুইটা যোগ করে দেব। যোগ করলে কি হবে 6i মাইনাস প্লাস cr2 O7 2 মাইনাস 6টা ইলেকট্রন ভ্যানিশ প্লাস 14টা H প্লাস ডান পাশে কি থাকবে লক্ষ্য করো 3 অণু আয়োডিন প্লাস 2 অণু ক্রোমিয়াম 3 প্লাস আয়ন এবং এর সাথে উৎপন্ন হবে 7 অণু পানি। যাই হোক এই যখন তোমার স্কেলারটা তৈরি হয়ে গেছে দুটো সমীকরণ যোগ করার পরে তোমরা দর্শক আয়ন ফেরত আনবা। দর্শক আয়ন ফেরত আনা খুব একটা কঠিন না, উপরের বিক্রিয়া দেখবা দেখে দর্শক আয়ন লিখে দিবা। লক্ষ্য করো এখানে আয়োডাইনের সাথে দর্শক আয়ন কি ছিল পটাশিয়াম, তাহলে 6Ki প্লাস Cr2 O7 2 মাইনাস সাথে দর্শক আয়ন ছিল K2, তাহলে লিখে দেব K2 Cr2 O7। একটু চিন্তা করো কোন একটা মিক্সচারে H+ এর সাপ্লাই দিবে হলো অ্যাসিড, তবে মাঝে মাঝে বিজারকও H+ সাপ্লাই দিতে পারে। দেখো তো এখানে বিজারককে পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইডের মধ্যে কোনো হাইড্রোজেন রয়েছে না, যেহেতু বিজারকের মধ্যে কোনো হাইড্রোজেন নাই তাহলে এই বিক্রিয়ায় যাবতীয় H+ এর সাপ্লাই দিবে হচ্ছে অ্যাসিড। এখানে অ্যাসিড হিসেবে কি ব্যবহার করছো তোমরা সালফিউরিক অ্যাসিড, একটা সালফিউরিক অ্যাসিড থেকে H+ আসবে হচ্ছে দুইটা, তাহলে 14টা H+ এর জন্য সালফিউরিক অ্যাসিড লাগবে 7 অণু 7H2SO4। ওকে দেখো ডান পাশে থেকে উৎপন্ন হবে 3i2 প্লাস ক্রোমিয়াম 3 প্লাস এর সাথে দর্শক আয়ন সব সময় উৎপন্ন করবে বা যুক্ত হবে সালফেট। তাহলে কি উৎপন্ন হবে লক্ষ্য করো Cr2SO4 3, সালফেটের যোজনী হচ্ছে 2, ক্রোমিয়ামের যোজনী 3, যোজনী জাস্ট এক্সচেঞ্জ হয়েছে, প্লাস আমাদের থাকবে 7 অণু পানি। একটু খেয়াল করো এখানে ক্রোমিয়াম ছিল 2টা, ক্রোমিয়াম সালফেটে Cr2 লিখছি, এখানে ক্রোমিয়াম 2টা আছে, তার মানে এখানে ক্রোমিয়াম কিন্তু ব্যালেন্সড অবস্থায় রয়েছে। তো সম্পূর্ণ বিক্রিয়া আমাদের সমীকরণ হয়ে গেছে, একটু ঝামেলা আছে, তোমাদেরকে বলা হয়েছিল বিক্রিয়ায় পটাশিয়াম আছে কিনা। হ্যাঁ পটাশিয়াম আছে, দেখো তো বাম পাশে পটাশিয়াম পটাশিয়াম অনেকগুলো পটাশিয়াম আছে, তো ডান পাশে চোখ বন্ধ করে অবশ্যই আমরা K2SO4 লিখব। এখন একটু খেয়াল করো বাম পাশে মোট পটাশিয়াম কয়টা আছে, এখানে রয়েছে 6, এখানে রয়েছে 2, 6 2 8, ডান পাশে পটাশিয়াম দেওয়া হয়েছে কয়টা মাত্র 2টা, সমতা করার জন্য জাস্ট এখানে 4 দ্বারা গুণ করব। তো এইবার পুরো বিক্রিয়াটা ব্যালেন্সড হয়ে গেছে, এটা হচ্ছে Ki K2Cr2 সালফিউরিক অ্যাসিড এর বিক্রিয়ায় সমতাকৃত সমীকরণ। লেকচারটি মনোযোগ দিয়ে দেখার জন্য কৃতজ্ঞতা পোষণ করছি, দেখা হবে পরবর্তী কোনো লেকচারে, টাটা।